সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাইবিড়িতে। আজ ৬ মার্চ বৃহস্পতিবার। জেনে নিন আজকের ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমত তারা শিরোনাম করেছে, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। দরিদ্র মানুষ ও দুস্থ নারীদের চাল গমের সহায়তা কমছে। রোহিঙ্গাদের খাবারের বরাদ্দ অর্ধেক করার চিন্তা জাতিসংঘের। এছাড়াও ভোর থেকেই ওএমএস এর দোকানে সরেজমিন একটি রিপোর্ট তারা করেছে। এছাড়াও ৪ ঘন্টা অবরুদ্ধ কমিশন, আজ থেকে কর্মবিরতিতে কর্মীদের। দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, যেভাবে ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতি, এটি রিপোর্ট করা হয়েছে। এছাড়াও অপরাধ বাড়াচ্ছে লুটের অস্ত্র, আসছে নির্বাচনী রূপরেখা। এছাড়াও ৬০০ কোটি নির্বাচন, ২৩৮৬ কোটি। আমার দেশ শিরোনাম করেছে, দিল্লির কোথায় আছেন হাসিনা। এছাড়াও বিএনপি জামাত সংঘাত তীব্র হচ্ছে, যেখানেই থাকুক হাসিনার বিচার করা হবে, প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়াও জুলাই গণহত্যা দায়ীদের বিচার করা জরুরি, এটি রিপোর্ট আছে। নিরাপত্তা বাহিনীর কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করে, এটি রিপোর্ট আছে। আজকে দৈনিক ইনকিলাব রিপোর্ট করেছে, এই দায় এড়াতে পারে না অন্তর্বর্তী সরকার, দেশটা কি মগের মূল্য। মানবতা বিরোধী অপরাধীর জন্য হাসিনার বিচার মুখোমুখি হতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়াও দেশে ব্যবসা বাণিজ্য কমায় বেকারত্ব বাড়ছে। ভাগ্য খুলেছে ইবতেদায়ী ৬,০০০ শিক্ষকের। মব তৈরি করছে আতঙ্ক উদ্বেগ। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, সর্বত্র একই ধরনের ভয়ভীতি পরিস্থিতি, নতুন আতঙ্কের নাম মব জাস্টিস। জাতিসংঘ ফের তুলে ধরল জুলাই বর্বরতার চিত্র। দৈনিক মানবকণ্ঠ শিরোনাম করেছে, সশরীরে উপস্থিত থাকুক বা না থাকুক হাসিনার বিচার হবেই, প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়াও গুলশানে মব জাস্টিসের নৈপথ্যে স্বদেশ প্রপার্টিজের এম.এ. কাইয়ুম গ্রেপ্তার ৩। জাতিসংঘের প্রতিবেদনে জেনেভায় উপস্থাপন। আরও ৪ মামলায় বাধা তারেক রহমান। দৈনিক সমকাল শিরোনাম করেছে, রাজনৈতিক দলের কোর্টে এখন সংস্কারের বল, ২৩শে মার্চের মধ্যে মতামত দিতে অনুরোধ। চারপাশে মব সহিংসতা, গা ছাড়া ভাব পুলিশের। এছাড়াও ৩ দফা সময় পেলেও জমা দিয়েছে অর্ধেক। মানবাধিকার লঙ্ঘন, জড়িতদের সুবিচার সুনিশ্চিত করা প্রয়োজন। কালবেলা শিরোনাম করেছে, ১৮ কোম্পানির বালাইনাশক বাড়াচ্ছে কৃষকের বিপদ। এছাড়া প্রকৌশলী স্বামীর সরকারি দপ্তরের ঠিকাদারের স্ত্রী। আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা যৌন নির্যাতন ঘটনাও ঘটে। আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে, ঈদের পর মাঠে নামছে ৩ দল, সম্পদ বেচে দিচ্ছেন উসমান পরিবার। ইত্তেফাক শিরোনাম করেছে, থামছে না মব ভায়োলেশন। এছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা অপরাধে বিচার হবেই, এখানে কোনো সন্দেহ নেই, স্কাই নিউজকে ডক্টর ইউনূস বলেছেন। আমেরিকা ঘুরে দাঁড়িয়েছে, এটি রিপোর্ট। এছাড়াও বড় ভূমিকম্পে ঝুঁকিতে দেশ, ১০ দিনে ৪ বার ভূমিকম্প। আজকে দৈনিক আমাদের সময় শিরোনাম করেছে, গণপিটুনির ফাঁদে প্রাণ নাশ, সশরীরে উপস্থিত থাকুক আর না থাকুক বিচার হবেই, শেখ হাসিনার, প্রধান উপদেষ্টা বলেছেন। এছাড়াও গুলশানে বাসায় লুটপাট, কেয়ারটেকারের ইন্ধনে। জুলাই গণহত্যার সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।